ঈদযাত্রায় পথে ঘাটে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপে দেখা দিয়েছে যানজট। বাস না পেয়ে ট্রাকেও গন্তব্যে রওনা হন অনেকে। যাত্রীতে ঠাসা বগি আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন ও লঞ্চ। ভোগান্তি হলেও প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রায় আছেন রিপোর্টার মেহেদি হাসান এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন মাহাদি ইসলাম ধ্রুব। আমরা শুরুতেই যাচ্ছি ধ্রুবর কাছে। ধ্রুব, আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে সাজানো এই লঞ্চগুলো শুধুই যেন যাতায়াতের বাহক নয়, এই লঞ্চগুলোর সঙ্গে দক্ষিণাঞ্চলের মানুষের আবেগ জড়িয়ে আছে তাদের ঐতিহ্য, এবং সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছর উৎসব এলেই যেন প্রিয়জনের কাছে ছুটে যাওয়ার জন্য এই লঞ্চ পথকেই তারা বেছে নেন। বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ টার্মিনালের দাঁড়িয়ে আছে আমি। সেই লঞ্চ টার্মিনালের সার্বিক দৃশ্য যদি আপনারা দেখেন যে সারিবদ্ধভাবে এই লঞ্চগুলো দাঁড়িয়ে আছে তাদের যাত্রীর অপেক্ষায়। একে একে যাত্রী এলে লঞ্চগুলো পরিপূর্ণ হয়ে গেলেই কিন্তু নির্ধারিত গন্তব্যের জন্য ছেড়ে যাচ্ছে এই লঞ্চগুলো। বিআইডব্লিউটি এর তথ্য বলছে গতকাল রাত 12টা থেকে এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা 4 এবং এখন অবধি প্রায় 62টির বেশি লঞ্চ এই টার্মিনাল ছেড়ে গেছে, এবং এবারে টার্মিনালের নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন এখানকার যাত্রীরা। তবে তারা যেটি বলছেন যে কিছু কিছু লঞ্চে অধিক যাত্রী নেওয়ার একটি প্রবণতা কিন্তু রয়ে গেছে, এবং তার কারণে কিছুটা ভোগান্তির তাদের কণ্ঠে সেই ভোগান্তির দৃশ্য পাওয়া গেছে। এবং একই সঙ্গে আজকে সন্ধ্যার আগে অর্থাৎ 5:30টার পর নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত এই যাত্রীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন, এবং তিনি পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে তিনি যেটি বলেছেন যে এবারের লঞ্চ ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করলেও তিনি যেটি আক্ষেপ ঝেড়েছেন যে সদরঘাটে আসার যে সড়কটি, সেই সড়কটিতে অধিক জ্যামের কারণে যাত্রীদের ভোগান্তি হচ্ছে, এবং এর জন্য তিনি কিন্তু এই সড়কে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দিয়েছেন। তো এখানে ঈদের একদম দ্বার প্রান্তে আমরা, অর্থাৎ কালকের দিন পরেই কিন্তু ঈদুল আজহা, এবং সেই ঈদযাত্রার এখন একদম শেষ মুহূর্তের এই লঞ্চ টার্মিনালের প্রস্তুতি। এবং আপনারা দেখছেন অর্থাৎ এখনও কিন্তু মানুষ বাড়ি ছাড়ছে, কালকেও বাড়ি ছাড়বেন, এবং প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন ভাগাভাগি করার জন্য তারা ছুটছেন এই লঞ্চ টার্মিনাল দিয়ে। এই ছিল সদরঘাট থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা একটু গাজীপুরে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান, সেখানকার ঈদযাত্রার সবশেষ খবর জানবো তার কাছ থেকে। মেহেদি, সড়কপথের ভোগান্তি আসলে চরমে পৌঁছেছে। এই মুহূর্তে শত শত মানুষ, হাজার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ফেরত যাচ্ছেন। এখানে এসে সকাল থেকে দুপুর থেকে আসলে যারা এখানে এসেছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন। পর্যাপ্ত যানবাহন অর্থাৎ তারা না পেয়ে তারা এই মুহূর্তে আসলে যেটি বলছিলেন যে এখন ফেরত যাচ্ছেন। তারা এই মুহূর্তে আসলে দূরপাল্লার গাড়ি আসলে অনেকে ঘন্টা 6 ঘন্টা, কেউ 8 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছেন। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা আসলে যেমনটি বলছেন যদিও 2-1টি গাড়ি পাওয়া যায় সেটি কিন্তু 3 থেকে 4 ডবল ভাড়া, আসলে তাদের পক্ষে সেটি যাওয়া সম্ভব নয়। আবার সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা আসলে পরিজন নিয়ে এসেছেন, ছোট বাচ্চা নিয়ে এসেছেন। তারা যখন এখানে এসে যখন বসেছিলেন, যখন আসলে যারা সিঙ্গেল অর্থাৎ একা যখন বাড়ি যাচ্ছেন তারা কিন্তু চেষ্টা করেও কিন্তু বাসের ছাদে এবং বিশেষ করে ট্রাকে করে চড়ে কিন্তু চলে যেতে পারছেন। তবে যারা বাচ্চা এবং পরিবার নিয়ে যাচ্ছেন তারা কিন্তু আসলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। পড়ে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে কোনো যানবাহন না পেয়ে এই মুহূর্তে কিন্তু বসে পড়েছেন। কেউ আশেপাশে যাদের আত্মীয় স্বজন রয়েছে তারা সেদিকে কিন্তু ছুটছেন, এবং যারা আসলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন আমাদেরকে বলেছেন প্রায় 2 থেকে 3 হাজার টাকা খরচ করে তারা কিন্তু এই পর্যন্ত এসেছেন বাড়ি যাওয়ার জন্য, চন্দ্রা পর্যন্ত। তবে সেটি না হওয়ায় এখন আবারও 2 থেকে 3 হাজার টাকা খরচ করে বাড়ি ফিরে যাচ্ছেন। তবে সড়কপথের ভোগান্তি এক কথায় বলতে গেলে চরমে পৌঁছেছে। এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদ উদযাপনে বিভিন্ন পথে বিভিন্ন উপায়ে বাড়ির পানে ছুটছেন মানুষ। আমরা ঈদ যাত্রার খবর শুনছিলাম। আমাদের সঙ্গে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হয়েছিলেন মেহেদি হাসান, এবং তার আগে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে মাহাদি ইসলাম ধ্রুব।